नमस्कार सबाइके कैलाश स्टाडी सेंटर तरफ থেকে আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব জেক বোর্ডের দ্বারা যে জেটেড নেওয়া হচ্ছে ঠিক আছে। আর ঝাড়খণ্ডে যে জেটেড হচ্ছে পেপার 1 এর ক্লাস 1 টু 5 এর যে বাংলা সিলেবাস এরই উপর আজকের এই ভিডিওর আলোচনা। তো সবাইকে একটা জানকারি দেওয়া অতি আবশ্যক। আমার চ্যানেলে এর পূর্বে জেক বোর্ডের একটা বা জেটেটের একটা সিলেবাস আপলোড করা রয়েছে বাংলা, সেটা কিন্তু ছিল সহায়ক আচার্য, সেটা এই জেটেটের সিলেবাস নয়। অনেকজন কনফিউজ হয়ে গেছে বা কমেন্ট করেছিল যে এটা কি তাহলে জেটেটের সিলেবাস। তো ওটা সহায়ক আচার্যর পরীক্ষা ছিল, যেটা কিছুদিন পূর্বে পার হয়ে গেছে ঠিক আছে। এখন অ্যান্সার কি এসে গেছে মনে হয়। তো আজকে যে আলোচনা করব এই ভিডিওতে সেটা হচ্ছে সম্পূর্ণ জেটেটের সিলেবাস উপরে। কিছুদিন আগেই গত প্রায় 2-3 দিন হলো জেটেট সিলেবাস আপলোড করেছে। তার পূর্বে সবাই জেটের যারা ফর্ম ভরেছে ক্লাস 1 টু 5 এর জন্য তারা ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি কেউ অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস জেটেটের বাংলার জন্য জুড়তে চাও তাহলে আমি একটা ফোন নম্বর দেবো, সেখানে যোগাযোগ করবেন আর জুড়তে পারেন ক্লাস নেওয়া থাকলে ঠিক আছে। তাছাড়াও যদি নোটস নিতে চান বাংলার তো আমি দেবো, এমসিকিউ টাইপ নোটস পাবেন ঠিক আছে। তো চলো এবার দেখে নেওয়া যাক যে সিলেবাস দিয়েছে। তো জেটের যে সিলেবাস জারি করেছে সেটা হচ্ছে এটা সরকার থেকে, ঝাড়খণ্ড সরকারের যে জেটেটের কমিটি রয়েছে তারা এই সিলেবাস লোড করেছে। তো এখানে দেখছেন ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1-এ হিন্দি ইংলিশ রয়েছে, তাছাড়া উর্দু রয়েছে, ম্যাথ রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে। আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে যেটা সেখানে হিন্দি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, কুড়মালি যা যে রয়েছে 15টা ভাষা রয়েছে ঠিক আছে। তো এইগুলা সিলেবাস কিন্তু আপলোড করেনি। এবারে আপলোড করেনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে গেছে যে এজ পার ইন্টারমিডিয়েট এক্সামিনেশন সিলেবাস কন্ডাক্ট বাই জেক। তো জেকের দ্বারা যে ইন্টারমিডিয়েটে যে সিলেবাসটা পড়ানো হচ্ছে বাংলা, সেটার উপর নির্ভর করেই তোমাদেরকে পড়তে হবে। যদি পরবর্তী সময় জেক বোর্ড কোনো প্রপার সিলেবাস আপলোড করে টপিকস ওয়াইজ, তাহলে আমি নিশ্চয়ই আমার এই চ্যানেলে আপলোড করে দেবো। কিন্তু এখন আর আপনাদের কাছে অন্য কোনো উপায় নেই, আপনাদেরকে ইন্টারমিডিয়েট স্তরের যে সিলেবাস রয়েছে সেটার উপর পড়তে হবে। তো কী কী রয়েছে সেগুলো আমরা এখনই আলোচনা করব ঠিক আছে। আর যারা ক্লাস জয়েন করতে চাইবেন তারা এই ভিডিওর পরেই আপনাদেরকে আমি ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দিয়ে দেবো। জয়েন করার থাকলে ক্লাস জয়েন করতে পারো। আর নোটস যদি চাই তাহলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে। অনেক সস্তা টাকার মধ্যে করা রয়েছে, বেশি ফি তোমাদেরকে লাগবে না এবারে ঠিক আছে। তো চলো দেখা যাক যে ইন্টারমিডিয়েট স্তরে জেক বোর্ডে কী রয়েছে ঠিক আছে। তো যদি আমরা দেখি তাহলে একটা হচ্ছে 11 ক্লাস, একটা হচ্ছে 12 ক্লাস, তাছাড়াও 9 আর 10। তো এটা একটা ক্লাসে রয়েছে যে এইরকম টাইপের গদ্য রয়েছে, যেমন বিড়ার রয়েছে, তোতা কাহিনী রয়েছে, শুভ উৎসব রয়েছে ঠিক আছে। তো এগুলো বঙ্কিমচন্দ্র লিখেছে, রবীন্দ্রনাথ আর বলেন্দ্রনাথ ঠাকুর। তাছাড়াও পদ্য রয়েছে আত্মবিলাপ, ওরা কাজ করে 18 বছর বয়স। তো এই 18 বছর বয়স কিন্তু সহায়ক আচার্য সিলেবাসে ছিল ঠিক আছে, এটা মনে রাখবেন 1 to 5-এ। তাছাড়াও এখানে বই রয়েছে শ্রীকান্ত শরৎচন্দ্র প্রথম পর্ব উপন্যাস হিসাবে, আর ব্যাকরণের পাঠ রয়েছে। তো ব্যাকরণের যে পাঠটা রয়েছে এটাও কিন্তু সহায়ক আচার্য ছিল, যেমন এই যে বাগধারা আর প্রবচন এগুলো ছিল, ধ্বনিতত্ত্ব এগুলো ছিল না। এটা হচ্ছে একটা ক্লাসের সিলেবাস। এরপরে ওখানের এই মানে 12 ক্লাসের এই সিলেবাসের যেটা 50 মার্কের হয় সেখানে এটা রয়েছে। ঝাড়খণ্ড জেক বোর্ডের 11-12 ক্লাসের দুরকম সিস্টেমের কোশ্চেন পেপার হয় বা সাবজেক্ট থাকে, একটা 50 মার্কের থাকে, একটা 100 মার্কের থাকে। এটা হচ্ছে 50 মার্কের। তো এখানে চতুর্দশপদী কবিতা রয়েছে ঠিক আছে, বীর রস কবিতা, ছায়াপথ ঠিক আছে, কুসুমে কীট, কল্পনা, শ্মশান, নতুন বৎসর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো রয়েছে। তাছাড়াও ব্যাকরণ রয়েছে, এক কথায় প্রকাশ ঠিক আছে, পদ পরিবর্তন, ভাব সম্প্রসারণ এরকম রয়েছে, যেগুলো রয়েছে 12 ক্লাসে মানে আপনার 12 ক্লাসে। এবারে 11 ক্লাসে রয়েছে ইস্পাতের মেয়ে, পণ্ডিত মশাই, রাজু পাঁড়ে, আমরাও তোমরা, এগুলো আছে গদ্যাংশ। পদ্যাংশতে রয়েছে বৈষ্ণব পদাবলী, আমার কৈফিয়ত, ওরা কাজ করে না, রাস্তা কারো একার নয়। আর নাট্যর মধ্যে রয়েছে কর্ণকুন্তী সংবাদ রয়েছে। আর বাংলা ব্যাকরণ রয়েছে, যেটার ডিটেলস দেয়নি। তো এটা হচ্ছে 11 ক্লাসের ঠিক আছে। 11 ক্লাসের আর একটা বই রয়েছে, সেটা হচ্ছে যেটা সম্পূর্ণ এই যে ঘর ও বাইর
ভৃত্যরাজতন্ত্র, শিক্ষারম্ভ, সূচনা, কবিতা রচনাম্ভ আর শ্রীকণ্ঠবাবুর পিতৃদেব, এইগুলো ছিল কি এর মধ্যে 6টা সম্পূর্ণ গতবারে সহায়ক আচার্যর যে পরীক্ষা হয়েছে 1 to 5-এ এগুলো ছিল। এরপরে আমি ভিডিও আপলোড করেছি, ঠিক আছে। তো সম্ভবত এগুলো এই ছাড়া যে যেমন 9 ক্লাসে রয়েছে, 9 ক্লাসে রয়েছে এইগুলো: ভাগীরথীর উৎস সন্ধানে, ঘর ও বাহির, বিদ্যাসাগর, মহেশ, পল্লী সমাজ, পদ্মা নদীর মাঝি। তাছাড়াও কবিতা যেগুলো রয়েছে যেমন অন্নপূর্ণা, ঈশ্বর পাটনি, ছত্রধারা, তারপরে ছেলে দল, কান্ডারি হুঁশিয়ার, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, 2 বিঘা জমি। এখন বলবে যে 9 ক্লাসেরগুলো দেখার কি প্রয়োজন? আছে প্রয়োজন, অনেক আছে। কেন? কারণ ওখানে যে সহায়ক আচার্য 1 to 5-এ সিলেবাস বনেছিল সেখানে জীবন স্মৃতি ছিল, যেটা এর আগে দেখালাম, সেটা হচ্ছে 11 ক্লাসের। এবারে যে ওখানে যে কবিতাগুলো ছিল সেখানে ছিল অন্নপূর্ণা, ঈশ্বর পাটনি ছিল, ঠিক আছে, কান্ডারি হুঁশিয়ার ছিল। তাহলে এগুলো ছিল, এর মানে এখান থেকেও আসবে। তাছাড়া ওই যে যেমন রাজকাহিনী থেকে যে শিলাদিত্য, গুহ, পদ্মিনী, বাপ্পাদিত্য, তো এগুলো 9 ক্লাসের নয়, এটা হচ্ছে 10 ক্লাসের। আমি ভুল বললাম, ঠিক আছে, এটা 10 ক্লাসের। তো এখানে দেখো ঘর ও বাহির যেমন রয়েছে, ঘর ও বাহির ওখানেও সিলেবাসে ছিল। এরপরে আছে 9 ক্লাসের সিলেবাসটা, ঠিক আছে। আর গ্রামার পার্টে যেগুলো রয়েছে যেমন সন্ধি, সমাস, সাধু ভাষা, চলিত ভাষা ছিল না ওখানে, কিন্তু এগুলো 10 ক্লাসে রয়েছে। আর ছেদ, চিহ্ন, এক কথায় প্রকাশ, বানান শুদ্ধি, বাক্য পরিবর্তন, এইসবগুলো রয়েছে। এবারে 9 ক্লাসে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা সিলেবাস। হয়তো তোমাদেরকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পিডিএফটা চেঞ্জ করে দেখাচ্ছি, চলো। 9 ক্লাসে যেগুলো রয়েছে যেমন সাগর সঙ্গম, নবকুমার, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা, নিয়মের রাজত্ব, ছিন্নপত্র, পল্লী সমাজ আর নোনা জল, কালকেতুর নিকটে ভানুদত্ত, বাংলার মুখ আমি দেখিয়াছি, ভারত তীর্থ, আগমনী, কবর আর মাটির ভেপু রয়েছে, ঠিক আছে। তাছাড়াও যে গ্রামার পার্ট হচ্ছে এটা বর্ণের উচ্চারণ স্থান, শ্রেণী বিভাগ, সন্ধি, স্বরসন্ধি, সমাস, তৎপুরুষ, বহুব্রীহ, সমাসটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 9 ক্লাস কিছুটা রয়েছে, 10 ক্লাস কিছু। বাগধারা আর প্রবচন রয়েছে, এক কথায় প্রকাশ রয়েছে। তো এই সিলেবাসের উপরেই নির্ভর করে তোমাদেরকে পড়তে হবে। এবারে যারা আগের থেকে পড়াশোনা করছো তাদের কোনো অসুবিধা নেই, যারা এখনও পর্যন্ত কিছুই শুরু করোনি তাদেরকে বলবো শুরু করে দাও, ঠিক আছে। এই হচ্ছে এর কম্বাইন করেই ওরা কিছু প্রশ্ন তোমাদেরকে দিবে। ওখানে 30টা প্রশ্ন হবে বাংলা থেকে, 30টা প্রশ্ন কিন্তু এর থেকেই আসবে। আর এর পূর্বে যারা 1 to 5-এ পরীক্ষা দিয়েছিল যে সহায়ক আচার্য, তারা দেখেছে যে মানে এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন দেয়নি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল সিলেবাস। যারা ক্লাস জয়েন করতে চাচ্ছেন তাদের জন্যে নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখনই। তো যে ফোন নাম্বার কথা বলতেছিলাম, এই দুটো নাম্বারে কিন্তু আমার এই দুটোতেই কল, হোয়াটসঅ্যাপ করা যাবে, ঠিক আছে। ক্লাস জয়েন করার থাকলে বা নোটস নেওয়ার থাকলে যোগাযোগ করতে পারেন। বাকি সব জানকারি বা ইউটিউবে কমেন্ট করে জানতে পারেন, ঠিক আছে। আমি যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি বিশ্বাস করুন এর উপরেই আপনাদের প্রশ্ন, মানে যত যে প্রশ্ন হওয়ার কথা হয়েছে এর থেকেই হবে 1 to 5-এ, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। কিন্তু সিলেবাস যদি আমরা দেখি তাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু 30টাই প্রশ্ন হবে, এর মধ্যেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, যারা জেটেটের ফর্ম ফিল আপ করেছে তাদেরকে শেয়ার করবেন।